আজ দেখাবো এই ধরনের পিসগুলো কিভাবে কাটিং করতে হয়। এই পিসটিতে ফুল ও পাতার ডিজাইন করা আছে, যেটা সম্পূর্ণ উল্টো দিকে। আমরা সাধারণত পিসগুলো কাটিং করলে এভাবে লাইনিংয়ের কাপড়টা বসাই, কিন্তু এভাবে বসিয়ে যখন ব্লাউজটা কমপ্লিট করব, তখন রেডি হওয়ার পরে ব্লাউজটা দেখব পুরোটাই উল্টে গেছে, ফুল পাতার ডিজাইনটা পুরো উল্টে গেছে। তাই আমরা এভাবে বসিয়ে পুরো পিসটাই কাটিং করে নেব। উল্টো দিক দিয়েই আমাদের পিসটাকেও বসাতে হবে। প্রত্যেকটি লাইনিংয়ের কাপড়ের থেকে এখানে যতটা পিস আছে তার থেকে একটু বেশি করে কাটব, কারণ যখন আমরা সেলাই করব, সেলাই করার পর বাড়তি কাপড়গুলো কেটে নেব। এতে ব্লাউজের কাপড় কখনোই ছোট বড় হবে না। একইভাবে সামনের পার্ট, পেছনের পার্ট ও হাতাটাও কাটিং করে নেব। এই উল্টো দিকে ডিজাইন করা পিসগুলো এভাবেই কাটিং করতে হয়। এগুলো কাটিং করার পর শেষে ফিতের কাপড় মিনিমাম 18 থেকে 19 ইঞ্চি মতো মাপ করে নিয়ে ফিতের কাপড় কেটে নেব ও এর থেকে ব্লাউজের ফুল এর কাপড়টাও এর মধ্যে থেকে কেটে নেব। তবে গিয়ে ব্লাউজটা তৈরি